অনেক দিন পর আসলাম। দেখুন আমার এই টগরে কত কুড়ি একসঙ্গে ধরেছে, একসঙ্গে অনেকগুলো। আমার খুব আনন্দ হচ্ছে এতগুলো কুড়ি একসঙ্গে আসার জন্য। আজকে আপনাদেরকে আমি এটাই বলবো, শেয়ার করব কিভাবে একসঙ্গে এতগুলো কুড়ি আমি আনলাম। গাছকে প্রতিনিয়ত খাবার দিতে হবে, প্রত্যেকটা প্রাণীরই খাবার দরকার। তো আমি গাছে বিশেষ আড়ম্বরহীন আমাদের রান্নাঘরেরই ফেলে দেওয়া জিনিসগুলো রোজ গাছকে দিই। সেটি কি বলুন তো? ভাতের ফ্যান, চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া জল, এটা আমি প্রত্যেক দিন দিই। তার ফলে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পায়। সর্ষার খোল, নিম খোল প্রায় বছর খানেক যাবৎ আমার দেওয়া হয়নি, কিন্তু আমি প্রতিনিয়ত ভাতের ফ্যান, আমরা যে চা খাই বিনা চিনির লাল চা, অবশিষ্টাংশ চা, সবজি ধোয়া জল, চাল ডাল ধোয়া জল, সমস্ত কিছু এক জায়গায় জড়ো করি। আর 2 দিন 3 দিনের একত্রিত সেই জল 2 দিন 3 দিন অন্তর আমি প্রত্যেকটা গাছের গোড়াতেই দিই। এই গাছটার বয়স কিন্তু বেশি নয়, খুব বেশি হলে নার্সারি থেকে আমার আনা হয়েছে গাছটা। দেখুন, নার্সারি থেকে আনা হয়েছে 3 থেকে 4 মাস। এই 4 মাসের মধ্যে যখন গাছটা এনেছিল তখন খুবই ছোট ছিল, একদম 1 থেকে 1.5 বিত্তার গাছ। এখন গাছটা দেখুন কত বড় হয়েছে, কত বড় হয়েছে গাছটা। এবং একসঙ্গে প্রায় 6-7টা ফুল এসেছে। কারো একটা আসে, কারো 2টো আসে, আমার একসঙ্গে কিন্তু 6-7টা ফুল এসেছে। তাও অনেক কুড়ি কিন্তু ঝরেও গেছে যত্নের অভাবে। যখন আমি গাছে সে জলটা দিতে পারতাম না, শুধু জলই পড়তো 2 দিন 3 দিন পর, সে জলটা দিতে পারতাম না। আর একটা জিনিস, গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয়। যখনই দেখবেন গাছে পোকা ডিম পেড়েছে, সেই পাতাটাকে ছিঁড়ে ফেলে দেবেন। মানে এমন জায়গায় ফেলবেন যেন গাছ থেকে সেই পাতা বহু দূরে থাকে, পারলে পুড়িয়ে দেবেন, তাহলে সে পোকার সংক্রমণটা আর হবে না। প্রত্যেকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন। আমার গাছেও পোকার আক্রমণ হয়েছিল, আমি প্রত্যেকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি। এবার আসুন দেখাই আমার অপরাজিতাটিকে। দেখুন কত ফুল ধরেছে অপরাজিতায়। নীলবালতি তো সব মিশে যাচ্ছে। দেখুন কত ফুল ধরেছে। এটাতেও কিন্তু ওই একই, রোজ সবজি ধোয়া জল, ভাতের ফ্যান, চাল ডাল ধোয়া জল। বিশেষ যত্ন বলতে এখন আমি এটুকুই করছি, তাতেই আমার এই রেজাল্ট। এই যে দেখুন আমার দোপাটিতে আমার 2 দিন পুজো করা হয়ে গেছে, শেয়ার করা হয়নি। 2 দিন থেকে তো ভিডিও আপনাদের দিতে পারছি না, সে আপনারাও দেখতে পাচ্ছেন। দেখুন, আপনারাও চাইলে এইভাবে আপনাদের গাছকে যত্ন করতে পারেন। এই বেগুনে দেখুন আবার কুড়ি দিয়েছে, কিন্তু আমি যত্ন করব না আর ফলের গাছের আপাতত, যতক্ষণ পর্যন্ত না বাঁদরের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো পদ্ধতি আমি পাচ্ছি। এই যে তখন থেকে ডেকে যাচ্ছে। আমার এই গাছগুলো দেখুন কি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেখুন কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। অতগুলো কন্ধ না, আবার নতুন করে একটা বেরোচ্ছে, 2টো বেরোচ্ছে। কত বড় হয়ে গেছে। আমার একটাই খাবার গাছের জন্য, যেটা আমি বরাদ্দ করেছি, আড়ম্বরহীন নিখরচায় রান্নাঘর থেকে পাওয়া তরল পদার্থ, ভাতের ফ্যান, চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া জল, আর
বিনা চিনির লাল চা। অনেকে আমরা খাই না, থেকে যাই, ফেলে দিই, ড্রেন করে দিই। আমি কিন্তু সেটাকে সঞ্চয় করে রাখি, করে এই গাছের গোড়ায় দিয়ে থাকি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এই যে দেখুন, আমার চেরি গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে।